ওয়েলকাম ব্যাক টু আওয়ার উইকলি শো সাইফুরস ক্যারিয়ার। আজ আমি প্রমাণ করেই ছাড়বো ইংলিশ কোনো জটিল বিষয় নয়। মাতৃভাষা বাংলার মতো ইংলিশ একটি ভাষা মাত্র। ডিয়ার ভিউয়ার্স, প্রথমেই থাকছে আমাদের নিয়মিত আয়োজন ইংলিশ ইকুয়াল টু পানি। সাইফুরস ক্যারিয়ারের বিশেষ সেগমেন্ট ইংলিশ ইকুয়াল টু পানি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদের ইংলিশ ইকুয়াল টু পানির তৃতীয় ক্লাসটি নিব। কেমন আছো সবাই? আজকে আমরা ইংলিশ ইকুয়াল টু পানি থেকে আমাদের তৃতীয় পর্বের বাকি কিছু জিনিস দেখব। আমরা এখানে আজকেও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, আসলে দেখার চেষ্টা করব যে আসলে অর্থ বোঝাই হচ্ছে আসল ব্যাপার। প্রথম প্রশ্নটা কি লেখা আছে এখান থেকে একজন পড়ো। The email was sent in the morning. না, the email sent, এখানে দেখো এই যে আমরা দেখে দেখে ভুল পড়ি। হ্যাঁ, in the morning and I was received it instantly. তো আমরা একটু খেয়াল করে দেখি কোশ্চেনটাতে কি দেয়া আছে। The email sent was sent in the morning and I received or was received instantly. এখানে কোন শব্দের অর্থ আমরা এমন আছে যে আমরা এটার অর্থ জানি না? সবগুলোর অর্থ জানি, তাই তো? কিন্তু আমি জানি এই কোশ্চেনটা পড়তে গিয়ে সবার মাথায় একটা ওয়ার্ড এসে গিয়েছে, কি সেটা? প্যাসিভ। আমরা সবাই কি বলি ফার্স্টেই? প্যাসিভ। কিন্তু এই প্যাসিভে আসার আগে আমাদের জানা দরকার ছিল এটা কিভাবে হবে। একটু খেয়াল করি সবাই। এই যে দা ইমেইল, এই ইমেইলটা কি নিজে নিজে সেন্ড করতে পারে কিছু? পারবে না। তাহলে কে সেন্ড করবে? কেউ না কেউ এটা সেন্ড করেছে, তাই তো? আচ্ছা, তাহলে কেউ না কেউ সেন্ড করলে ঘটনাটা কি হবে সেটা আমরা, আচ্ছা আমি কি রিসিভ করতে পারি না? আমার কি সক্ষমতা আছে রিসিভ করার? ওকে, কিন্তু ইমেল নিজে নিজে কি হতে পারে না? সেন্ড হতে পারে না। তাহলে আমরা একটু সবাই আমার সাথে বলি কে মেরেছে? কে বকেছে? কে দিয়েছে গাল? জানি না, জানার দরকার নেই, জানলেও বলবো না। তখনই শুধু প্যাসিভ হবে। আমরা একটা হাতটা সামনে দিয়ে একটু শপথ করি, বলি আমি শপথ করিতেছি যে আজ থেকে আর কোনদিন অ্যাক্টিভ কে প্যাসিভ, প্যাসিভ কে অ্যাক্টিভ করব না, বাই যোগ করব না, আবার নো আসলে টু, হ্যাঁ, এভাবে পরিণত করার চেষ্টা করব না। অ্যাক্টিভ কে আর প্যাসিভ করা যাবে না। প্যাসিভ তখনই হয় যখন কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল এটা দেয়া নেই, বা আমার জানার দরকার নেই, বা জানলেও বলবো না। দেখি তো একটু খেয়াল করে, ইমেলটা কে সেন্ড করেছে এটাকে দেয়া আছে, আমাদের জানার দরকার আছে, জানলেও বলবো না। যদি এরকম হয় তখনই আমরা শুধুমাত্র প্যাসিভ করব। একটু খেয়াল করি, প্যাসিভ করতে গেলে কি বলেছি? প্যাসিভ তুমি এগিয়ে চলো, বিভার্ব আছে তোমার সাথে। তাহলে বিভার্ব যদি তোমার সাথে থাকে, এখানে বিভার্ব কোথায় আছে? আছে। আবার বলি, বিভার্ব তুমি এগিয়ে চলো, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তোমার সাথে। তাহলে অপশন কোনটা হবে? সেন্ড হবে না ওয়াজ সেন্ড হবে? বুঝতে পেরেছি সবাই? ইংলিশ কি হয়ে গেল? রুল পড়তে পড়তে আমাদের কোয়াসি প্যাসিভ, স্ট্যাটিক ভার্ব, ওই ভার্ব, সেই ভার্ব, ভার্বের 50 প্রকার, জানার দরকার নাই। আমরা এটাতেই অলরেডি পেরে যাব অর্থ করতে গিয়ে। আমাকে কি পাঠানো হয়েছিল না আমাকে কি রিসিভ করা হয়েছিল নাকি আমি রিসিভ করেছিলাম? তাহলে আমি রিসিভ করলে কি রিসিভড হবে না ওয়াজ রিসিভড হবে? শুধু রিসিভড হবে। কখন? ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি মানে কি? তাৎক্ষণিক ভাবে। ইমেলটা পাঠানো হয়েছিল সকালে এবং আমি তৎক্ষণাৎ সেটাকে কি করেছিলাম? রিসিভ করেছিলাম। সবাইকে ক্লিয়ার? আই হোপ সো। 2 নম্বরটাতে চলে আসে। 2 নম্বর বাক্যটা এখান থেকে একজন পড়বে। The fishing fleet left the harbor when the fishermen heard that a school and bluefish were near the wreck. No error. এই ধরনের প্রশ্ন প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, এবং এটা কিন্তু একটি ব্যাংকে আসা প্রশ্ন। একটা ব্যাংকের পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নটা এসেছে। দ্য ফিশিং ফ্লিট লেফট দ্য হারবার when the fishermen heard that a school of bluefish were near the wreck. এখানে
স্কুল, হ্যাঁ স্কুল মানে কি, কোন স্কুলে পড়ে, স্কুলে প্রাইমারি স্কুল নাকি হাই স্কুল না সেকেন্ডারি স্কুল, আমরা অনেকেই এটাই জানি না। আমরা কিন্তু এটা অর্থ করতে দিলে এটাই এখনো বের করতে পারবো না। এই যে স্কুল, এই স্কুল মানে কোনো বিশ্ববিদ্যালয় না, বিদ্যালয় না, হাই স্কুল না, সেকেন্ডারি স্কুল না, লোয়ার স্কুল না, ইংলিশ মিডিয়াম স্কুল না, এই স্কুল মানে হচ্ছে দল। আ স্কুল অফ ব্লু ফিশ কথাটার মানে হচ্ছে নীল মাছের দল বা নীল মাছের ঝাঁক। আচ্ছা, নীল মাছের দল, এই নীল মাছের দলের কি হয়েছিল? ওয়ার নিয়ার দ্য রেক, তারা কিসে ছিল? রেক অর্থ সবাই বলি ধ্বংসাবশেষ, সবাই বলি রেক অর্থ কি? তারা কিসে ছিল? ধ্বংসাবশেষের দূরে ছিল না কাছে ছিল? নিয়ার মানে তো দূরে নাকি কাছে না? আচ্ছা, তাহলে ব্লু ফিশের দল মানে নীল মাছের দল ধ্বংসাবশেষের কোথায় ছিল? কাছে ছিল। কখন? যখন, বলেন when the fisherman heard that, যখন কারা? ফিশারম্যানরা, কারা? জেলেরা কি করেছিল? heard that, শুনেছিল যে। তাহলে এতটুকুর অর্থ কি হয় বলি? যখন জেলেরা শুনেছিল যে এক ঝাঁক নীল মাছ ধ্বংসাবশেষের কাছে আছে। একটা জিনিস লিখে রাখেন, যখন থাকলে ফাও হিসেবে তখন আসবে। ডিসকাউন্ট বা ফ্রি, যেটাকে আমরা খাঁটি বাংলায় একদম বলি ফাও, হ্যাঁ, তাহলে এখানে একটা হয়ে যখন থাকলে কি আনতে হবে? ফাও, তখন। তাহলে যেহেতু এখানে যখন আছে, তখন আমরা এই জায়গাটা কি বানায় দিব? তখন। আচ্ছা, দ্য ফিশিং ফ্লিট লেফট দ্য হারবার, তখন আসবে কি? তখন। দ্য ফিশিং ফ্লিট, ফিশিং ফ্লিট অর্থটা কি এখানে? মাছ ধরার নৌবহর। মাছ ধরার নৌবহর। নৌবহর, এতটুকু বুঝতে তো কারো সমস্যা নেই। তারপর আছে কি? লেফট, লেফট মানে কি? ত্যাগ করা। গুড। মাছ ধরার নৌবহর পোতাশ্রয় ত্যাগ করেছিল। তাহলে যখন ওইটা হলো তখন এরা ত্যাগ করলো। মনে রাখবে, ইংরেজি সাবলীল বাক্য বানানোর জন্য আমাদের সামনে থেকে যেতে হবে না মধ্যখান থেকে যেতে হবে? পেছন থেকে যেতে হবে। এটা কি কোনো গ্রামার পড়লে জানা যেত? এটা কি কনজাংশনের রুল পড়ার দরকার আছে নাকি WH ওয়ার্ড? নাকি এটা বলতে গিয়ে আমি 40 মিনিট কাটিয়ে দিব আজকের ক্লাসটা, যে সময় শেষ? তো একটু দেখি, বলি তখন মাছ ধরার নৌবহর পোতাশ্রয় ত্যাগ করেছিল। তাহলে এখানে কয়টা স্কুল? একটা স্কুল না অনেকগুলো স্কুল? স্কুল কয়টা? মানে এক ঝাঁক নাকি অনেকগুলো ঝাঁক? তাহলে এক ঝাঁক হলে কি ওয়ার হয় না ওয়াজ হয়? ওয়াজ হয়। তাহলে ভুল আছে কোথায়? সিতে। এটা এখানে হবে কি? সবাইকে বুঝতে পেরেছি? এরকম আরো অনেক সমস্যা নিয়ে আমরা সামনে আসব, আর এই সমস্যাগুলোকে সমাধান করে দিব। সমাধান করব না, আমরা পানি বানিয়ে দিব। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি সাব্বির। থ্যাংক ইউ। প্রতি বছর GPA 5 পেয়ে আনন্দে আত্মহারা হয় হাজারো শিক্ষার্থী। গত বছর ঢাকা ভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেয় প্রায় 50,000 জন। এদের মধ্যে GPA 5 পেয়েছিল প্রায় 10,000। অথচ কমার্সের সিট মাত্র 1100টি। একই অবস্থা আর্টস ও সায়েন্সে। এই ভর্তি যুদ্ধে অধিকাংশই হয় ধরাশায়ী। তবে হতাশ হবার কিছু নেই, আছে সাইফুরস ভার্সিটি ভর্তি কোচিং। প্রথম ব্যাচেই ভর্তি হতে DU স্পেস আপনার নাম লিখে এখনই পাঠিয়ে দিন 6969 নম্বরে। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বাস করুন এবার সবাই সত্যি ইংরেজিতে কথা বলবে। নিচে একটি ছোট্ট ব্রেক, স্টে টিউনড।